Eid Mubarak. Say Eid Mubarak. Eid Mubarak. ঈদ মুবারক। ঈদুল আজহার শুভেচ্ছা সবাইকে। আমাদের কুরবানির ঈদ হাম্বা মুবারক, কত কিছু, তাই না? তো সারাদিন আসলে অনেক কিছুই করেছি, তো একটু দেরি হয়ে গেল সব কিছু মিলায়। খুব সুন্দর রোদ উঠছে, বাট আমাদের টরন্টোর অবস্থা একটু খারাপ। আমাদের কানাডাতে ম্যানিটোবাতে হচ্ছে ওয়াইল্ড ফায়ার চলতেছে। দেখেন কিরকম ধোয়া ধোয়া, একদম পুরা মানে ধোঁয়ায় পুরা শহর, পুরা আকাশ ছেয়ে গেছে। ম্যানিটোবাতে আগুন লাগছে জঙ্গলে, তো সেই জঙ্গলের আগুন মোটামুটি আমাদের অন্টারিও পর্যন্ত আসছে। সো রোদের সাথে সাথে হচ্ছে গিয়ে এরকম ধোঁয়ার একটা মানে ধোয়া ধোয়া অবস্থা আমাদের এখানে। আর এই হচ্ছে আমার ঈদের ড্রেস। এবার আমি খুব সুন্দর একটা ঈদের ড্রেস কিনেছি, লাইক একটু ডিফারেন্ট কালার। আমি সবসময় একটু লাল বা একটু খুবই গাঢ় গাঢ় কালার পছন্দ করি, তো এই ড্রেসটা কিনে এবার আমি একটু অন্যরকম হ্যাপি হয়েছি যে খুব সুন্দর একটা স্নিগ্ধ কালার। আর ঈদ উপলক্ষে অবশ্যই গরুর মাংস তো একটু রান্না করতেই হয়। আমি এটা আগের দিন রাতের বেলা রান্না করে রেখেছিলাম, তো ঈদের দিন যেটা করেছি একদম মানে ল্যাডা খিচুড়ি বলে না, যে গরুর মাংসের সাথে মিশায়, তো ওইভাবে খিচুড়িটা রান্না করছি, বাট ওইটার আর কোনো ভিডিও নাই। আর বিকালবেলা এই যে সাজুগুজু করে, অনেক ব্যবসা গরম ছিল, বাইরে আর কোথায় যাব, তো সাজুগুজু করে যে আমার বিল্ডিংয়ে আমার একটা বান্ধবী আছে, ওর বাসায় চলে গেছি। ও বিকেলের অনেক মজার মজার খাবার রান্না করছে, যেগুলো কিনে ঈদে একদম ম্যান্ডেটরি, লাইক চটপটি, তারপরে হচ্ছে হালিম, হ্যাঁ, তারপরে খুব মজার ফিন্নি। তো ওর বাসাতেই আমরা ঈদের বিকালটা খুব মজা করে কাটাইছি। তো ওর বাসা থেকে একটু ঘুরে পরে আমরা গাড়ি দিয়ে একটু ঘুরতে বের হয়েছি, আমরা আরেকটা বান্ধবীর বাসায় যাব। তো সেই বান্ধবীটার সাথে আমার প্রায় অনেক দিন পরে দেখা, প্রায় 7-8 মাস একই শহরে থাকি, বাট অনেক দিন পরে দেখা। তো আমি খুবই হ্যাপি ছিলাম যে ঈদের দিন আমি ওর বাসায় যেতে পারতেছি। অ্যান্ড ইনফ্যাক্ট ও বাসা চেঞ্জ করাতেও যাওয়া হয় নাই নতুন বাসায়। তো ভালোই লাগতেছিল সব মিলায়ে। আর এত মানে ওয়েদারটা খুব রকমের ভ্যাপসা গরম ছিল, বাট বিকেলের দিকে একটু যখন গাড়িতে ঘুরতেছিলাম তখন অনেক ভালো লাগতেছিল। সব মিলে হয়েছে কি, এবার ঈদটা একেবারেই একটু পরপরই মনে হচ্ছে যে আমার আম্মা মক্কাতে ঈদ করতেছে বা এত সুন্দর জায়গায় ঈদ করতেছে। এই জিনিসটা কিন্তু সারাটা দিন আমাকে একদম মানে মনে করাই দিছে। তো ওই বান্ধবীটার বাসায় চলে আসছি, খুবই সুন্দর, দুই পাশে ফুল টুল দিয়ে একদম খুব সুন্দর একটা বাংলো বাড়ি টাইপের। আমার মনটাই ভালো হয়ে গেছে বলতে গেলে, একটু সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছিলো। তো ওর বাসায় যেয়ে অনেক ছবি টবি তুলছি এবং ও অনেক মজার খাবার খাওয়াইছে, ওগুলার ভিডিও আর করা হয় নাই, টুকটাক যা পারছি ঘুরতে ঘুরতে, যেটা কিনা সত্যি কথা। কি দারুণ, মানে আমার ড্রেসের সাথে একদম ফুলগুলো সাদা সাদা। তো ওর বাসাটা অ্যাকচুয়ালি ঘুরে ফিরে আমাদের অনেক ভালো লাগছে এবং পুরাটা সন্ধ্যা ওর বাসাতে আমরা আড্ডা মারছি। আমরা বলতে আমার ফুল ফ্যামিলি একেবারে, তো ওর ফ্যামিলি সবাই মিলে খুব সুন্দর করে সাজাইছে বাসাটা। আর তারপরে হচ্ছে গিয়ে মুসা কারো বাসায় যে কিছু খায় না, পরে যে ওকে একটু খাওয়াই টাওয়াই পরে নিয়ে আসলাম। আমরা গেছিলাম ম্যাকডোনাল্ডে। ও মাই গড, ম্যাকডোনাল্ডে যায় মনে হয়েছে কি যে আমরা বেলি রোডের কোনো একটা খাবারের দোকানে গেছি। লিটারেলি এত বাঙালি, ওখানে এত ভিড়। আর এটা হচ্ছে কি আমাদের ঈদের পরের দিন হচ্ছে সারা বান্ধবীর বাসায় দাওয়াত ছিল। সে একেবারে রোজার ঈদ খাওয়ার দিন, মানে যেদিন রোজার ঈদ আমরা খাইছি সেদিনই আমাদেরকে দাওয়াত দিয়ে রাখছিল যে কোরবানির ঈদ কিন্তু আমার বাসায় হবে, লাইক কোরবানি ঈদের জাস্ট পরের দিন ও অ্যারেঞ্জ করবে। তো আমরা সবাই ঠিক করছি একটু শাড়ি পরবো, খুব সুন্দর একটা শাড়ি পরছি। কেমন লাগতেছে আমাকে অবশ্যই একটু বলবেন। এই শাড়িটা হচ্ছে গিয়ে আলনা পেজ থেকে আমাকে গিফট করছিল, খুবই সুন্দর লাগছিল আমার। আর হচ্ছে যে ব্লাউজটা বানানো হয়নি, অন্য আরেকটা ব্লাউজ দিয়ে পরে নিয়েছিলাম। আর সারা বান্ধবীর মানে ও যে কি পরিমাণ ঈদের খানা খাওয়াইছে, বলতে গেলে যে একেবারে পুরো ঈদের খানাই ও খাওয়াইছে আমাদের। এমন কোনো আইটেম নাই যে করে নাই, এত সুন্দর ছিল আইটেমগুলো এবং খুবই মজার ছিল। আলহামদুলিল্লাহ, আমরা দুপুরবেলা আমাদের দাওয়াত ছিল, খুব মজা করে আমরা মানে ওর বাসাটাতেই করছি এবং সব বান্ধবীরা মিলে সাজুগুজু করে তারপরে যেরকম করে ঈদ করে একদম ওইভাবে করে ঈদ করছি। এবং অনেক ডেজার্ট আইটেম ছিল, খুবই মজার ছিল, সব কয়টা ডেজার্ট ও বানাইছিল। খুবই মজা করে যেমন খানা খাইছি তেমন খুবই মজা করে আমরা মানে ফটো সেশন করছি সবার ফ্যামিলি নিয়ে। তারপরে অনেক হই হুল্লা, মানে পুরো একটা দুপুর আমরা গল্প করছি, খুবই সুন্দর একটা সময় গেছে ঈদের পরের দিনটা। ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক।
একদম ঈদের একটা কেক নিয়ে আসছি আমরা। খুব মজা করে ঈদের কেক কাটছি, এটাও খুব মজার একটা ব্যাপার ছিল। এটা ভাইয়া খুব করে আনছে, আমরা ঈদ ঈদ মোবারক কেক কাটবো। আমরা তো কিছু হইলেই দেখা গেছে যে কেক কাটার জন্য অস্থির হয়ে যাই। তো এই হলো আমার এবার কোরবানি ঈদের সব আয়োজন। খুব ভালো গেছে 2টা দিন বান্ধবীদের সাথে সব কিছু আড্ডা মাড্ডা মিলায়ে, আলহামদুলিল্লাহ। আর কেমন লাগলো আপনাদের আমাদের ঈদের আয়োজন সব কিছু মিলিয়ে জানাবেন। হ্যাঁ, থ্যাংক ইউ সারা বান্ধবীকে, বাই।